কোরআনের একটি আয়াত পড়ে হাত মুষ্টিবদ্ধ করলে অবাধ্য মানুষকে বাধ্য করা যায়। অনেক সময় দেখা যায় অনেকে আমাদেরকে বলে, হুজুর আমার ছেলেই কথা শুনে না। অনেকে বলে, হুজুর আমার স্বামী তো উল্টাপাল্টা করে, কথা শুনে না। এমন কি কোনো আমল আছে, দোয়া আছে যেটা করলে আমার স্বামী আমার বাধ্য হবে? অনেক সময় আছে স্বামীরা ফোন করে যে, হুজুর স্ত্রী তো আমার কথাই শুনতে চায় না, আমাকে এমন কিছু বলেন যাতে আমার স্ত্রী আমার কথার একটু বাধ্য হয়, আমার কথাটা একটু শুনে। তো আপনি যদি এমন কাউকে বাধ্য করতে চান, কোরআনের একটি আয়াত যেখানে মাত্র 5টা হরফ আছে, মানে একটা পুরনো শব্দ আছে, বাক্য আছে এমন না, মোট মাত্র 5টা হরফ আছে, এই 5টা হরফের একটা আয়াত, এইটার যদি আপনি আমল করতে পারেন, যখন আমল করবে কিছু সিস্টেম আছে, আপনি ওই আমল করার সময় হাতটা মুষ্টিবদ্ধ করবেন এবং যাকে আপনি বাধ্য করতে চান কল্পনায় আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে বলবেন, আল্লাহকে কল্পনা করবেন এবং হাত মুষ্টিবদ্ধ করবেন। এটা আমল নিয়মিত করলে আপনি দেখবেন আস্তে আস্তে সে আপনার বাধ্য হচ্ছে। কিন্তু অনেক সময় অনেকে আছে যে হারাম কাজ করতে গিয়ে এই ধরনের কাজ করে। আপনি মনে রাখবেন, প্রথমত হারাম কোনো কাজের জন্য আপনি করলে ফায়দা হবে না, 1 নম্বরে। নাম্বার 2, আপনি কোরআনের আয়াতকে কোনো হারাম কাজে ব্যবহার করবেন না। কিছু কোরআনের কিছু বিষয় আছে, আয়াত আছে, যেগুলো অনেক কিতাবের মধ্যে কিছু আমলের কথা বলা আছে, যে আমলগুলা হচ্ছে আপনার অভিজ্ঞতার আলোকে, যে আমলগুলা অনেক উলামা ইকরামরা, অনেক আল্লাহর ওলিরা এবং যারা একটা সময় কোরআনটাকে তো আল্লাহ তাআলা শেফা হিসাবে বলেছেন, তো এখানে সব কিছু শেফা আছে, তো তারা তাদের অভিজ্ঞতার আলোকে যে শেফাগুলো পেয়ে থাকে সেগুলোর কিছু আমল তাফসীরের বিভিন্ন কিতাবে, কোরআনের বিভিন্ন কোরআনিক আমলের কিতাবে আছে। কিন্তু এই আমলগুলো কেউ যদি আবার হারাম কাজ করার জন্য করে, হারাম পথে করতে চায়, মনে রাখবেন আপনি কোরআনটাকে হারাম কাজে ব্যবহার করবেন, কাজ তো হবে না, উল্টা এই কাজটা আপনার জন্য ধ্বংসের কারণ হতে পারে। কখনো আপনি হারাম কোনো কাজের জন্য এটা করবেন না। এর বাইরে গিয়ে আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, কিংবা একজন আরেকজনের প্রতি মহব্বত কমে গেছে, আপনার সন্তান আপনার কথা শুনতে চায় না, আপনার সন্তান আপনার বাধ্য না, অবাধ্য সন্তান, আপনি যা বলেন তার উল্টা করে, অতিরিক্ত জেদ ধরে, এই ধরনের কোনো কিছু থাকলে আপনি আপনার সন্তানের জন্য, স্ত্রীর জন্য, বাবার জন্য এটা করতে পারেন। কিংবা এক ভাই আর এক ভাইয়ের সাথে মনোমালিন্যতা, তাদের মাঝে কোনো বন্ডিং ভালো নাই, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, কিন্তু একটা ভাই চাচ্ছে যে আমি আমার ওই ভাইয়ের সাথে আবার আগের মতো রিলেশনটা রাখবো, তৈরি করব। কারণ সম্পর্ক রাখা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা ইসলামের অনেক বড় গুণ। তখন আপনি এই কাজগুলো করতে পারেন, যে ইসলামের দিক থেকে ভালো কাজ এই হিসাবে, কিন্তু এছাড়া হারাম কোনো কাজে করবেন না। তো আপনি যেভাবে করবেন, আপনি প্রথমে হচ্ছে নিয়ত করবেন যাকে আপনি বাধ্য করতে চান। নিয়ত করার পরে কোরআনের একটা আয়াত আছে, কাফ হা ইয়া আইন সদ, কাফ হা ইয়া আইন সদ, এটা কিন্তু এমন হরফ যেটাকে বলে হুরুফুল মুকাত্তাআত, যেটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এইটা আপনি